এই যৌতুক পণ প্রথা যখন শুরু হয়েছে, হিন্দুদের কাছ থেকে এসেছে, খ্রিস্টানদের কাছ থেকে এসেছে, সেদিন থেকে সমাজে কুসংস্কার মানে মারামারি, হানাহানি, দাঙ্গা ফাসাদ, সংসারে বিয়ে করার পরেও ওই মোহর নিয়ে মারামারি হয়, ওই যৌতুক নিয়ে মারামারি হয়, যৌতুকের কারণে আবার বিবি ছাড়াছাড়িও হয়, দিতে পারে না, ছাড়াছাড়ি হচ্ছে। এগুলো কেন ভাই? যুবক তোমাকে বলি শোনো, তুমি যদি হিজড়া না হও, তুমি যদি মনে করো বীর পুরুষের বাচ্চা, তাহলে তোমাকে আজ থেকে বলি শোনো, তুমি ছেড়ে দাও, এই পণ প্রথা ত্যাগ করো। তুমি নিয়ে থাকলে ফেরত দিয়ে দাও, যদি 1 মাস পর দেয় তো আলাদা কথা, ডাইরেক্ট ফেলেছে শ্বশুরের কাছে, নেব না। আমি নুন ভাত খাই, আমি নুন ভাত দিয়ে খাওয়াবো, আমি যদি নিচে ঘুমাই আমার বিবেও নিচে ঘুমাবে। এই পণ প্রথাকে বন্ধ করতে হবে। যারা বিয়ে করনি প্রতিশ্রুতি নাও যে আগামী দিনে আমি বিয়ে করব, মেয়ের বাপের কাছ থেকে আমি 1 টাকা নিব না, এতে প্রতিজ্ঞা আবদ্ধ হও। দেখো তোমার সংসার সুখের হবে, আল্লাহ তোমাকে সুসন্তান দেবেন, তোমার সংসারটা আনন্দে ভরে যাবে। আজকালকার এই কারণে বিবাহগুলো তালাক হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে ছিনিয়ে নেওয়ার কারণে। প্রিয় হাজিরিন, তাহলে 3টা জিনিস লেট করা যাবে না। কটা বলেছিলাম বলেন তো? 3টা। নামাজ লেট করা যাবে না। আর 2 নম্বর কি বলেছিলাম? দাফন লেট করা চলবে না। 3 নম্বর কি বললাম? বিয়ে লেট করা চলবে না। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিন, যেমন বুঝবেন যার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বদমাশি করছে, বিয়ে দিয়ে দেন, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো কি বলছিলাম? এখানে 2000 টাকা দিয়েছেন, এখানে 2000, যে 2000, মাশাআল্লাহ। ভাই মসজিদের জালসা আপনারা উঠে পালিয়ে যাবেন? পালিয়ে যাবেন নাকি? থাকেন, যে কটা আছেন আছেন, শেষে গাজাল শুনবো বলেছি, শোনাবো, আপনাদের নসিব ভালো আছে, এটা বলবো বলেছি, শেষেই বলবো। তো আপনারা যে কটা আছেন, তো দান সব তো দেওয়ার উপক্রম আমি বুঝতে পারি না কিভাবে। মা বোন কতটি আছে? মা বোন আছেন আল্লাহর রাস্তায়, কোন মা বোন আছেন যে 1000 টাকা করে 10 জন দেবেন? এখানে আপনারা আছেন 10 জন 1000 টাকা করে দেবেন? কোনো ভাই আছেন? দেখেন, দান চাওয়ার ব্যাপারে বলতে হচ্ছে, তার কারণ এটাই একটা, যে আপনি দানের ব্যাপারে আপনি জানেনই না। দান একজন আলেমরা চাইছে, তার মানে আপনি দানের ব্যাপারে ওয়াক্ত। আপনি এই বাড়িকে যতটা ভালোবাসেন, মানুষ বাড়িটা ভালোবাসলে কি করে? বাড়িটাকে রং করে, কি করে না? রং করে, একবারে বল ফিট করে, মানে সুন্দর করে। কেন করে বলেন তো? কারণ তার বাড়ির প্রতি মহব্বত বেশি, এই জন্য। কিন্তু মসজিদের উপরে আপনার মহব্বত কেমন, আজকে প্রমাণ করতে হবে। আমরা বাড়িকে যতটা ভালোবাসি, মসজিদকে আমরা অতটা ভালোবাসি না। অনেকে বলে যে টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি আমি অ্যাকসেপ্ট করি না। যার ঈমান বেশি তার দান বেশি। কি বললাম? যার ঈমান বেশি তার দান বেশি। আপনি দিনে 300 টাকা করেন, আপনি 40 টাকা, 50 টাকা, 20 টাকা দিয়ে দিলেন আল্লাহর রাস্তায় প্রতিদিন, তাহলে যদি আপনি দেন, আর তাহলে গেলে এটা মন থেকে আপনি দিচ্ছেন, ভালোবাসার খাতিরে দিচ্ছেন, এটাই অনেক। এটা ঈমানি চেতনা যে আপনার ইনকাম থেকে প্রতিদিন আপনি দিচ্ছেন 20 টাকা, 30 টাকা। আর এটা আপনার মসজিদে বছরে 1 দিন জালসা, তো 12 মাসে যদি আপনি 100 টাকা করে ধরেন, যে আমি 1 মাসে 100 টাকা একটা মসজিদকে দিব, তো আজকে জালসা, তো বছরে আপনি যদি 100 টাকা করে ধরেন মাসে, তাহলে 1000 টাকা হচ্ছে। গরিব যারা আমরা খেটে খুটে খাই, অন্তত আমরা বছরে একটাই জালসা, নাকি বলেন ভাই? তো এর জন্য আপনারা 1000 টাকা করে 10 জন দিতে পারবেন না? দেখুন আপনার মাল হচ্ছে 3টা, কটা একটু কথা বলেন তো, আপনার মাল কয়টা? 3টি। গুনে নিয়ে আজকে বাড়ি যান, দিয়ে একটু বিছানাতে ভাববেন, যদি টাকা না থাকে তো অন্তত কাল সকালে এসে বলবেন যে আমি মসজিদে 1000 দিলাম রে, মসজিদ কর। কারণ আপনার মাল 3টা, বেশি নয়। 1 নম্বর বিশ্বনবী বলছে, 1 নম্বর তোমার মাল, তুমি যেটা খাও ওটা হচ্ছে তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা দিবে ওটা তোমার। বাকি দুনিয়ার যত সম্পদ, টাকা কড়ি, আপনার কিনা জায়গা জমি, এগুলো সব ওয়ারিসের মাল, এগুলো তোমার নয়। যেদিন তুমি মারা যাবে, সব বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যালেন্স, এগুলো সব জমা থেকে দুনিয়ায় থেকে যাবে, এগুলো কোনো লাভ হবে না। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা, আনসারি বাপ মা মারা গেছে, রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন। মা বুঝরে, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সাদরে কবুল করে নাও। মা বাপ পৃথিবীতে নাই, বাপ মা কত দামি জিনিস, পৃথিবী ছেড়ে চলে গেছে। আহারে, যার বাপ মা নাই সেই জানে বাপ মা কি জিনিস। বাপ মা যার হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করবেন, কত অমূল্য ধন পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ সেই নেক সন্তান আব্বা মায়ের কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। কবরে যদি কোনো আযাব পড়ে থাকে, মাবুদ রে তুমি আযাব থেকে উদ্ধার করে দাও।
দাও। এটা এমন একটি ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ সাপ বিচ্ছু থেকে তুমি পরিত্রাণ দাও, ঘরটাকে তুমি উজালা করে দাও, নূরে বাতি জ্বালিয়ে দাও। রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। মাল আপনার তিনটি, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার। যেটা খাচ্ছেন যতক্ষণ খাননি ততক্ষণ আপনার লয়। যেমন খেয়ে নিলেন, ওটা হজম হলো, 6 ঘন্টা পর পায়খানা করে দিলেন, শেষ হয়ে গেল। টিকলো ওটা? টিকলো না। হাসি রক্ত হলেও সত্য, আপনি খেলেন ওটা আপনার, পায়খানা শেষ, আর পেলেন না। যেটা পড়ে আছেন, পড়তে পড়তে পুরাতন হবে, হবে কি হবে না হবে, ওটা আপনার। আর যেটা আল্লাহ রাস্তায়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, মানে এক কথায় আল্লাহর ফান্ডে, আল্লাহ রাস্তায় যদি আপনি দেন, ওটি আপনার। বাকি দুনিয়াতে সব ছেলে ওয়ারিসের মাল। এক কথায় কি, ওয়ারিসের সম্পদ, এটা আপনার নয়, এগুলো আপনার নয়। আপনি যতক্ষণ খাচ্ছেন ওটুকু আপনার, তার নয়। একজন লোক, বাংলাদেশের একটি ঘটনা বলি, ওই লোকটা, তার একটা আলেমের চাচা, ওই আলেমটাই বক্তব্য দিতে দিতে বলছে, আমার চাচা মারা গেল, আমার চাচা রান্না করেছে কবুতরের মাংস, যেটা আমরা কবুতর বলি, আপনারা কবুতর বলেন। ওই কবুতরের মাংস রান্না করেছে খাওয়ার জন্য, তো খাওয়ার জন্য। তো যখন ওই আলেমটা যখন চাচার বাড়ি গেল, খবর পেল তার চাচা মারা গেছে, পৃথিবীতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন তিনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর দাফন কাফন হলো রে। এরপরে খাবার খেতে দিয়েছে কোনো পাশে, ওই আলমটাকে যখন খেতে দিয়েছে, বলছে কবুতরের মাংস কে করলে? মরার বাড়ি দিন আবার কবুতর মাংস কোত্থেকে এলো? তখন বাড়িওয়ালারা বলছে, আপনার চাচা খাওয়ার জন্য কবুতর বাজার থেকে নিয়ে এসেছিল খাবে বলে, কিন্তু খাবে কি, রান্না হলো, রান্নাকে আমি মানে বিছানা মানে কি করা হলো আপনার, যাক সব বিছানো হলো, সব বিছানোর পর খাবারকে রেডি করা হলো। আর তিনি বলেন বাথরুম থেকে আসবো, দিয়ে খেতে বসবো। যেমন বাথরুম ঢুকেছে, বাথরুম থেকে যেমন বের হবে, তার সঙ্গে সঙ্গে মারা গেল। তার খাবারটুকু তার নসিবে জুটলো না। এই বলে তারা হাওমা করে কাটতে লাগলো। আহারে, একটা খাবার পর্যন্ত মানুষ খেতে পারে না, ওই খাবারটা যত খেত ওটা ওর, তার মানে ওই খাবারটাও তোর নয়। আর একজন দিয়েছেন 800 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কি নাম? সাদ্দাম। সাদ্দাম ভাই 500 টাকা, সেতাবুল, ও সেতাবুল দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে উদ্দেশ্যে দিয়েছেন রব্বুল আলামিন, দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। দ্বিতীয় নম্বর শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, তোমার মাল 3টে, তুমি যেটাকে 10 তলা বিল্ডিং বলেছো আমার, না না তোমার নয়। তুমি 5 তলা বানিয়েছো, 10 তলা বানিয়েছো, হাজার হাজার বিঘে জমি বানিয়েছো। আপনারা জানেন সিরিয়া তুরস্কে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প 2বার 3বার বড় বড় ভূমিকম্প হয়েছে, 45 সেকেন্ডের ভূমিকম্প, এত বড় বড় ভূমিকম্প হয়েছে। কিছুদিন আগে 2023-এ দেখেছিলাম, প্রথম দিকে যখন ভূমিকম্পটা হলো, ওই ছবিটা কিন্তু ওই ভূমিকম্প আগের ভূমিকম্পে 1900 সালের হবে। তো ওই ভূমিকম্পে দেখলাম একজন লোক